আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ফ্যাশন। আজকের ভিডিওতে খুব সুন্দর একটি ইউনিক স্টাইলের ফুল তৈরি করে দেখাবো এবং খুব সহজ নিয়মে। তো তার জন্য কিন্তু আমি এখানে লং একটি কাপড় নিয়েছি, যার চওড়া হবে 2 ইঞ্চি এবং লম্বা হবে 3 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু এইখানে 3 ইঞ্চি চওড়া নিতে পারেন বা 4 ইঞ্চি লম্বা নিতে পারেন। তো প্রথম কাপড়টিকে কেটে নেওয়ার পর কিন্তু আমি সেম মাপ করে দ্বিতীয় কাপড়টিকে কেটে নিয়েছি। তো দ্বিতীয় কাপড়টি কেটে নেওয়ার পর এবার তৃতীয় যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি একই মাপে কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি 3টি কাপড় কেটে নিয়েছি। তো এখানে টোটাল হচ্ছে 5 পিস কাপড় রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি কাপড় ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ফুলের সাইজটি বড় হবে এবং ফুলের পাপড়িগুলো কিন্তু আরও বেশি বড় হবে আর ঘন হবে। তো এখানে কিন্তু আমি টোটাল 5 পিস কাপড় নিয়েছি। পাঁচটি কাপড়টিকে কিন্তু আমি এখানে সমান ভাগে ভাঁজ করে নিয়েছি, যাতে কোনো জায়গায় উঁচু নিচু বা বাড়তি অংশ না থাকে। তো ভাঁজ করে নেওয়ার পর এইভাবে ওপরের যে অংশটি সেটিকে আমি কাট করে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। খোলা যে সাইডটি সেটি কিন্তু আমার দিকে রেখেছি এবং বন্ধ যে সাইডটি সেটি কিন্তু আমি অপর পাশে রেখেছি। তারপর আমি কেচি দিয়ে কিন্তু কাট করে নিয়েছি। কাট করে নেওয়ার পর কিন্তু কাপড়ের শেপটি এরকম এসেছে। তো কাপড়টিকে কেটে নেওয়ার পর এইভাবে কোনাকুনি করে কিন্তু আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রথম যে কোনাটি সেটিকে আমি বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি এবং পরবর্তী যে কোনা বেরিয়েছে সেটিকে আমি এরকম 3 কোনা করে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার একটি পিন দিয়ে কিন্তু আমি এখানে আটকে নিচ্ছি। তো দ্বিতীয় যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি সেমভাবে ভাঁজ করে নেব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন ভাঁজগুলো আমি কিভাবে দিচ্ছি। ভাঁজগুলো কিন্তু খুবই সহজ, একটা তৈরি করলেই কিন্তু আপনারা সবগুলোই তৈরি করতে পারবেন। তো দ্বিতীয় কাপড়টিকে ভাঁজ করে নেওয়ার পর এবার আমি সুই সুতো দিয়ে সেলাই করে নেব। তো এখানে কিন্তু আমি সুই সুতো দিয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি। তো প্রথম কাপড়টিকে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। প্রত্যেকটি কাপড় সেলাই করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু টেনে দেবেন। আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু সেম কথাই বলে থাকি যে প্রত্যেকটি কাপড় সেলাই করার পর হাত দিয়ে একটু চেপে দেবেন বা সমান করে দেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আরও বেশি উপকার আসে। তো দ্বিতীয় কাপড়টিকেও আমি এইভাবেই সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে প্রত্যেকটি কাপড় ভাঁজ করে তারপর পিন আপ করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেলাই করতে খুব সুবিধা হবে। তো এখানে আমি 2টি কাপড় সেলাই করে নিচ্ছি। তৃতীয় আরেকটি ভাঁজ করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। কোনাকুনি করে ভাঁজ করে নিচ্ছি, দেন আমি অপর একটি কোনা করে ভাঁজ করে নিই। ভাঁজটি কিন্তু খুবই সহজ। তো 3 কোনা করে ভাঁজ করে নেওয়ার পর এটাকেও আমি সেমভাবে সেলাইটা করে নেব। সেলাইটি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটি কাপড়ের উপর যাতে সেলাইটি ওঠে। তো এখানে তৃতীয় কাপড়টিকে সেলাই করে নেওয়ার পর আমি প্রত্যেকটি কাপড় একটু হাত দিয়ে টেনে চেপে দেব, যাতে কাপড়ের ভাঁজগুলো এরকম সহজ থাকে। এরপর আমি এখানে 5টি কাপড় সেলাই করে নিয়েছি। তো প্রত্যেকটি কাপড় সেলাই করে নেওয়ার পর এই যে সুতোর মাথাটি রয়েছে সেটা ধরে আমি এইভাবে টান দেব, তাহলে কিন্তু প্রত্যেকটি কাপড় একসাথে চলে আসবে। এবার আমি সুতোর যে 2টি মাথা সেটি ধরে আমি ভালোভাবে গিঁট দিয়ে নিয়েছি। এখানে একটু ভালোভাবে গিঁট দেওয়ার ট্রাই করবেন, যেহেতু কাপড়টা অনেক ভারী হয়েছে মানে মোটা হয়েছে, সেই ক্ষেত্রে গিঁট দিতে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো এখানে আমি 2 থেকে 3টি গিঁট দিয়ে নিয়েছি। এবার বাড়তি যে সুতোর অংশটুকু রয়েছে সেটাও কিন্তু আমি কেটে দিচ্ছি। তো এবার হাত দিয়ে চেপে ফুলের পাপড়ি কিন্তু আমি একটু ঠিক করে দিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু ফুলটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আপনারা প্রত্যেকটি ফুল তৈরি করতে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন, যাতে ফুলের পাপড়ির শেপগুলো দেখতে আরও সুন্দর আসে। তো খুব সহজভাবেই কিন্তু ফুলটি তৈরি করে দেখালাম। এবার একটি পুঁতি অ্যাড করে কিন্তু ডেকোরেশনটি করে নিচ্ছি। এইরকম টাইপের ফুল আপনারা আপনাদের বেবিদের জামায় লাগাতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন।